عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العلي العظيم। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য যেই কোরবানির বিধানটা দিয়েছেন, এই কোরবানির বিধান আমরা এই কোরবানির পশু ক্রয় করার পূর্বে কিছু মাসালা রয়েছে, নেসাব এবং এই সংক্রান্ত কিছু মাসালা, তারপর জবাই করার দিনও কিছু মাসালা রয়েছে, এমনকি জবাই করার পরবর্তী দিনও কিছু মাসালা রয়েছে, মানে পরের সময়ে। তো কোরবানি করার জন্য কি কি লাগে অথবা কোরবানির পশু জবাই করার সময় কি কি দরকার হয়, এই সম্পর্কে বিস্তারিতভাবে বিভিন্ন আলেম ওলামাগণ বর্ণনা করেন। কিন্তু কোরবানি করার পরবর্তী সময়েও এমন কিছু মাসআলা রয়েছে যেগুলো আমাদের সবার জন্য জানা আবশ্যক। তো সেই সম্পর্কে আমি কিছু মুযাকারা করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। তার মধ্যে থেকে একটা বিষয় হলো যে কোরবানির গোশত আমরা পাওয়ার পর যেই অংশটা পাই ওই অংশটাকেও নিজের জন্য রেখে দিই। তো এই ক্ষেত্রে কিছুটা মতানৈক্য রয়েছে। অনেকেই এই কথা বলে যে কোরবানির গোশত বেশি দিন রাখা ঠিক নয়, অথবা কেউ বলে যে কোরবানির গোশত 7 দিন রাখতে পারবে অথবা 3 দিন রাখতে পারবে। এভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন মতভেদ রয়েছে। তো আসলে কোরবানি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তিনি এক হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের 1971 নম্বর হাদিসের মধ্যে তিনি বলেছেন যে কোরবানির গোশত 3 দিনের বেশি না খেতে বলেছেন। কেননা ওই সময়ের অবস্থা প্রেক্ষাপটে তিনি হাদিসটা বলেছেন। পরবর্তীতে তিনি আবার বলে দিয়েছেন ফাকুলু অদ্দাখিরু, তোমরা খাও এবং জমা করে রাখো। তো হিসেবে কোরআন এবং হাদিসের মধ্যে কোরবানির গোশত রাখার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা এবং নেই। এই ক্ষেত্রে ফুকাহাগণ ফতুয়ার বিভিন্ন বড় বড় কিতাবের মধ্যেও একথাই বলেছেন যে এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই। কেননা ফতুয়ার কিতাবগুলোর মধ্যে যেমন আপনার ফতুয়া কাজী খান, ফতুয়া তাতারখানি, ইমদাদুল ফতুয়া, আহসানুল ফতুয়া, ফতুয়া শামি, আবার বেদায়ে সনায়া, বিভিন্ন ফতুয়ার কিতাবগুলোর মধ্যে একই কথা বলেছেন যে লা বা'সা আইয়াহবিসা লাহমান ফায়াদ্দাখিরু কামা ইয়াশাউ। এই কোরবানির গোশত লা বা'সা, কোনো সমস্যা নেই, আটকে রাখার মধ্যে কোনো সমস্যা নেই, যতদিন মন চায় আপনি খেতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, একান্ত। তো হিসেবে কোরবানির গোশত রেখে খাওয়ার মধ্যে কোনো সমস্যা নেই, এর মধ্যে কোনো ইসলামের মধ্যে কোনো বাধ্যবাধকতাও নেই। তো আরেকটি বিষয় আমরা রিসেন্টলি যে বিষয়টা দেখে থাকি সেটা হলো যে কোরবানির পশু জবাই দেওয়ার পরে, কোরবানির গোশত নেওয়ার পরে, তখন কিছুদিন পরে এই জিনিসটা আমাদের সমাজেও দেখা যায় এবং এমনকি আমাদের গ্রামেও থাকে যে কোরবানি করার 4-5 দিন পরে কিছু লোক মানুষের বাড়ি বাড়ি গিয়ে তারা কোরবানির পশুর গোশতের চবড়িগুলা ক্রয় করে। তো এই ক্ষেত্রে আমাদের মা বোনেরাও তারা বিষয়টি না জানার কারণে, বিষয়টির প্রতি তাদের জ্ঞান না থাকার কারণে তারা এই ভুলটা করে ফেলে। এটা ম্যাক্সিমাম হয়েই যায় যে তারা কোরবানির পশুর চবড়িগুলা বিক্রি করে দেয়। কিন্তু এখানে একটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, যে আল্লাহ তাআলার কাছে একমাত্র তাকওয়াটাই পৌঁছায়। সেক্ষেত্রে আমরা কুরবানি করি, কুরবানি সম্পূর্ণ আল্লাহ তাআলার জন্য আমরা করে দিই। তারপর আল্লাহ তাআলা আমাদের জন্য কিছুটা আমাদের খাওয়ার জন্য কিছুটা অনুমতি দিয়েছে, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা বিক্রয় করার জন্য কোনো অনুমতি দেননি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন কোরবানি একমাত্র তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে। তো এই ক্ষেত্রে কোরবানির চামড়া থেকে শুরু করে কোরবানির চামড়া, হাড্ডি, এমনকি কোরবানির চবড়িও বিক্রি করা আমাদের জন্য জায়েজ নেই। তো এই ক্ষেত্রে কোরবানি কেউ যদি বিক্রি করেই ফেলে তখন তার বিধান কী? তো কেউ যদি কোরবানির এই পশুর গোশতের চবড়ি বিক্রি করে ফেলে তখন তার জন্য আবশ্যক হবে যে কোরবানির এই পশুর এই চবড়ির টাকাটা সম্পূর্ণটা সদকা করে দিবে, নিজে কিছু রাখতে পারবে না। সেক্ষেত্রে আপনারা যেই সমস্ত ইসলামিক অর্গানাইজেশনগুলো রয়েছে, ইসলামিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, ওখানে আপনারা পুরোটা সদকা করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত মাসালাগুলো বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।